কালকে রাত্রেবেলা হঠাৎ মেসেজ এসছে যে বিডিও স্যার আমাদেরকে ডেকেছে, তো সেই উদ্দেশ্যেই আমি চললাম এখন রানীমান। তো রানীমান ব্লক যাওয়ার এটা আমার বাড়ির থেকে রাস্তা, মাঝ রাস্তায় এক জায়গায় দাঁড়াবো চায়ের থেকে, তো সেখানে এক ঢোক চাও খাওয়া হোক। তো আমাদের এখানে পরিবেশটা কেমন বলো? সর্বপ্রথম চা খেতে গিয়ে একটা জিনিস দেখতে পেলাম যে চা কী, বলছি চা একটা অনুভূতি। তো ওই চাটা কী কী পারপাসে আমরা খাই সেটাও কাগজের মধ্যে লেখা আছে। আশিস দা, এইটা আমাদের সুভাষ দা। তো সুভাষ দা মন দিয়ে পড়ছে, সুভাষ দা পড়ুক। সুভাষ দা বলছে আমি একটা ছবি তুলিলি, আমি যে ভিডিও করছি এটা সুভাষ দা বুঝতে পারে না। তো সুভাষ দাও পড়ছে, মন দিয়ে পড়ছে। চায়ের কাপটা খুব সুন্দর। চা কি, চা একটা অনুভূতি, এইসব হাবি হাবি লেখা আছে। টেনশনে খায়, দুঃখে খায়, ব্রেকআপে খায়, ডেটিংয়ে খায়, এইসব জিনিসগুলো লেখা আছে আর কি। চায়ের কাপটা একটু নতুনত্ব পেলাম, তো তার সাথে চাটাও ভালো লাগলো। দুই চা খাওয়া আমাদের হয়ে গেল। তারপর এবার রাজকুমার আসছে। রাজকুমার, 10:40 পৌঁছিস আশিস দা লেট ফাইনের হিসাব করছে, দেখিলাম তুমি। মানে টাইমিং কটা ছিল? ও 10টা বলেছিল, হ্যাঁ 10:40 পৌঁছেছে, 40 টাকা। ওটা থাকলে না ওরকম সাথে হাফ হাফ করতে হবে। ওকে, না পড়ছি আমি। হ্যাঁ হ্যাঁ অরূপ বলছে দাদা আমি 10:30 টাকা করো। হ্যাঁ। তাহলে ও 10:40 পৌঁছেছে, মানে ওর 10 টাকা, হুম, তো 10 টাকা ফাইন। মানে না আর ওই টাইমটা অরূপে লিখতে বলেছে, ওখানে আমি তাহলে 15 টাকা ভাগ তোমায় পাবো। বলো যে টাইমটা তুই বলবে, তো ইয়া বলছে হাবা বলেছে 11:30। হুম। তো 11:30 সময় যদি ও না পৌঁছে, ওর কাছে ফাইন হবে। তারপর 40 আর 10 50। অরূপ আসছে, অরূপ আসছে। দেখো অরূপের কেসটা, অরূপের কত কি ফাইন হচ্ছে আশিস দা এবার ডিসকাস করছে। মা তো আসছে, পৌঁছাচ্ছে 10:45, 15 টাকা ফাইন। মানে য মিনিট তত ফাইন। যত টাকা। এবার অরূপের বক্তব্য কি আছে বলো? আর রাজকুমার 10টার সময় বলেছিল 10:40 পৌঁছাইছে, রাজকুমারের 40 টাকা ফাইন। 40 টাকা, কিন্তু ওইটা অরূপের শেয়ার থেকে 20 টাকা কেন? কারণ টাইমটা ওই লিখতে বলেছে আমাকে ফোন করে। তার দু লোকের মধ্যে যোগ করলে ও 10, তোমার 40, করে 50 হচ্ছে। এবার তোমরা দু লোকে হাফ হাফ করে দিলে 25 করে হবে। অন্যায় হয়েছে। অন্যায় হয়েছে তো, এবার কি পয়সা দেবে না সরি বলবে? সব পয়সা না, চা খাও। বলে চা, চারটে চা দাও। সরি বলে দিলে তখন পায়া ধরে সরি বলে। ও আর চারটে চা বলেছি। হ্যাঁ ও আর চারটে চা বলেছি। আমি বলি হুম। বলে চারটে চা। আমারও চারটে। গুটকুয়া। তুই তো খাই না গুটকুয়া। এইখানে গল্প আড্ডা হয়ে যাওয়ার পর আমরা চলে যাচ্ছি এবার ব্লকের উদ্দেশ্যে। ব্লকে অনেকজন দাঁড়িয়েছে, চলো ব্লকে যাই, দেখা হচ্ছে। ব্লকে কে কে এসছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। রাজকুমারের হ্যাঁ কিছু বক্তব্য? না ওই তো আরো তাহলে ওই কথা, না ভারত মাতা কি জয়। কালকে ক্রিকেটটা কেমন হলো বলো? ক্রিকেটটা ক্রিকেট দারুণ হয়েছে। ও একটা বড় খেলা হইলো। বড় খেলা। কৌশিক আমাদের আনরেডি কয় কভারগুলো দে, তাহলে তোকে বললাম কভারগুলো নিয়ে আসছি। দেখি কেমন কভারগুলো নিয়ে যেটা বলছে আমাদের গায়ে যেয়ে পড়বে। ও বাবা, এই ঘরে যেয়ে ফোন আরো করছে। দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেছিল ভাই। তুই আর কাউয়ার ধান্দা করছিস। হোয়াইট কালারটা এটাও ভালো হয়। একটু হলে ভালো। আরেকটা কেমন আছে দেখি? ব্ল্যাক না না, ওইটাই সলিড লাগে। হোয়াইটটা ভালো লাগে মনে হচ্ছে। এটা ম্যাট ব্ল্যাকের টাইপের আছে। হোয়াইটটা তোমার ফোনটা লাগালে অন্য কালার দেখাবে, এটা তো আর হোয়াইট দেখাবে না। ফোনটা লাগালে পর, ফোনটা লাগালে তোমার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এইটা ঠিক আছে। এটা ভালো লাগে। আমার এটা দেখতে ভালো লাগবে, আর ময়লা হবে বেশি। হুম, এটা ময়লা কম হবে। এটা ভালো লাগবে কেটে। গরিবের ফোনটা নতুন পূজার জামা কিনা হয়ে গেল। নিজের না হোক বা না হোক মোবাইলটা করে নিলাম। এই যে আমরা ইঞ্জিনিয়ারের রুমে চলে এসেছি, সবাই আছি। ইঞ্জিনিয়ারের রুমে থেকে হালকা করে একটা ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছি লুকায়। এই যে আমাদের ব্লকের প্রজেক্ট ম্যানেজার, এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার তার পাশে। যদি দেখতে পাই ভিডিও করছি তো আমাকে বেদম দিয়ে দেবে। চুপি চুপি একটু নিজের বদনটাও দেখাই।
এটি দেখো নিজের বদনটি চুপি চুপি দেখাই দিলাম, ঠিক আছে, একদম ডেস্কটপটার আড়ালে। যদি জানে যে ও রুম থেকে ভিডিও করছে তাহলে তো আমার পরলোক গমন করাই দেব। সে যাই হোক, এবার অরূপের শাস্তি। অরূপ লেট করেছে, তার জন্য অরূপকে নিয়ে বসেছে কাগজপত্র। অরূপ এখন মিটিং রেজুলেশন লিখছে এখানে প্রজেক্ট ম্যানেজারের সঙ্গে, ঠিক আছে। তারপর বলি তোরা লেখ, আমরা কৌশিকের দোকান যাচ্ছি। ওইটা হচ্ছে অ্যাপেলের কভারটা। অ্যাপেলের কভারটা খুব সুন্দর হয়েছে, কৌশিকের দোকান থেকে দিয়েছি। কেমন হয়েছে বলো? এবার দেখছি যে স্যামসাংয়ের যে ফোনটা আছে আমার, তো স্যামসাংয়ের ফোনের দেখছি উপরের টেম্পারেড গ্লাসটা ভেঙে গিয়েছে। তো বলি চল টেম্পারেড গ্লাসটা লাগাই দিই। কৌশিকের দোকানে টেম্পারেড গ্লাসটা লাগাতে চলে এলাম। কৌশিকের দোকানে সব কিছুই পাওয়া যায়। বলি ভাই পয়সা পাতি নেই, এটা লাগা, যদি পয়সা পাই তাহলে ঠিকঠাক। কৌশিক তো পুরো হাসছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই। ব্যাস, তারপর কৌশিকের দোকান থেকে ব্লকে এলাম। এখন বস বাজছে 4:20, এই জাস্ট মিটিং শেষ হলো। ঝড় উঠেছে, সবাই ঘর যাওয়ার জন্য তৈরি। প্রচুর বড় মেঘ উঠেছে। চলো আজকের ব্লগ এখানে শেষ করি, টাটা।